জয় যিশু। আজকাল আমরা এমন এক পরিস্থিতির মধ্যে জীবন ব্যতীত করছি আমার প্রিয়, প্রত্যেকটা বাড়িতেই কেউ না কেউ কিন্তু আমরা ছোটখাটো কিন্তু ঋণের মধ্যে কিন্তু আমরা জড়িয়ে পড়েছি। প্রত্যেকেই কিন্তু আমরা এবং ঋণের মধ্যে জড়িয়ে পড়েছি। কেউ হয়তো অল্প হতে পারে, কারো বেশি হতে পারে, কিন্তু প্রত্যেকটা জীবনে কিন্তু আজ এমন এই সময়ে কিন্তু আমরা ঋণে কিন্তু জর্জরিত। কিন্তু যাদের দেওয়ার সামর্থ্য আছে তাদের কিন্তু অত চিন্তা নেই, কিন্তু যাদের এই ঋণ পরিশোধ করার সামর্থ্য নেই তারা কিন্তু অনেক চিন্তিত। এমনকি তাদের কিন্তু রাতের ঘুম পর্যন্ত চলে গেছে। তারা যে খাবার খাচ্ছে সেই খাবারে কিন্তু স্বাদ পর্যন্ত কিন্তু তারা পাচ্ছে না। কারণটা কি? তার কারণটা এটাই কি ঋণে জর্জরিত। এত পরিমাণ ঋণ হয়ে গেছে যে সেই দেনা কিভাবে পরিশোধ করব তার পথ কিন্তু আর আমরা খুঁজে পাচ্ছি না। তো আসুন আমার প্রিয়, আমরা বাইবেল থেকে দেখি যে ওই ঋণ থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো বা সেই দেনা আমরা কিভাবে পরিশোধ করব। ধরুন আপনার কাছে বা আমার কাছে নেই, তাহলে আমরা সেখান থেকে বেরোবো কিভাবে? এটা সম্পর্কে আসুন আমরা বাইবেল থেকে আমরা দেখব। যেমন দ্বিতীয় রাজাবলী তার 4 অধ্যায়ে লেখা আছে, শিষ্য নবীদের দলের একজন স্ত্রী চিৎকার করে এলিশাকে বলল, আপনার দাস আমার স্বামী মারা গেছেন, আর আপনি জানেন যে তিনি সদাপ্রভুকে ভক্তি করতেন। কিন্তু এখন আমার স্বামী একজন পাওনাদার আমার 2 ছেলেকে তার দাস বানাবার জন্য নিয়ে যেতে এসেছে। দেখুন উত্তরে এলিশা তাকে বলেন, কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? আমাকে বলো তো তোমার ঘরে কি আছে? আমরা এখানে দেখছি এক শিষ্য নবীদের দলের একজন স্ত্রী, শিষ্য নবীদের দলের একজন শিষ্য নবী, তাদের দলের একজনের স্ত্রী কি করছে? চিৎকার করে প্রভুর দাস এলিশাকে তিনি সেই সমস্ত বিষয়কে তিনি জানাচ্ছেন যে আমার স্বামী তো প্রভুতে ছিল, আপনাদের দাস ছিল, ঈশ্বরই কাজ করত, কিন্তু আমার স্বামী তো এখন মারা গেছে, আর আমার স্বামী যার কাছ থেকে ঋণ নিয়েছিলেন সেই মালিক এখন এসে তিনি আমাকে বলছেন কি আপনার 2 সন্তানকে আমাকে দিন। যদি আপনি ঋণ পরিশোধ না করতে পারেন বা টাকা অর্থ না দিতে পারেন, আপনি আপনার 2 সন্তানকে আমাকে দিন। আমি আপনার 2 সন্তানকে নিয়ে গিয়ে আমি কাজ করিয়ে আমি পরিশোধ করে নেব। সেই সময় এই স্ত্রী তিনি এলিশার কাছে গিয়ে তিনি বলছেন কি আমি এই সময় কি করব আপনি আমাকে বলুন। সে প্রভুর দাস এলিশা তিনি তাকে বলছেন কি তোমার ঘরে কি আছে? তোমার ঘরে কি আছে? কিভাবে আমি তোমার সাহায্য করতে পারি? স্ত্রী লোকটি বলল, একটুখানি তেল ছাড়া আপনার দাসের ঘরে আর কিছুই নেই। এলিশা বললেন, তুমি ঘুরে ঘুরে তোমার সমস্ত প্রতিবেশীর কাছ থেকে অনেকগুলো খালি পাত্র চেয়ে আনবে, মাত্র অল্প কয়েকটা আনবে না। তারপর তুমি তোমার ছেলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে। পরে তুমি ওই সব পাত্রগুলোতে তেল ঢালবে, আর একটা করে পাত্র ভর্তি হলে পরে সেটা সরিয়ে রাখবে। দেখুন ইনি কত সমস্যার মধ্যে পড়েছিলেন। আর আমরা জানি কি যে পরিবারের মধ্যে কোনো হাজবেন্ড যখন থাকেন না, আর যখন কেউ বিধবা হয়ে যান, তার জীবনে যে কত রকমের কষ্ট সেই বিধবা ছাড়া কিন্তু আর অন্য কেউ বলতে পারবে না। আর আমরা দেখছি কি এখানে তিনি যখন বিধবা হয়ে গেলেন তার 2 সন্তানকে নিয়ে অনেক চিন্তিত ছিলেন। কারণ স্বামী যেভাবে আয় করতেন সেভাবে তো স্ত্রী আয় করতে পারবে না, বা যতদিন ওনার স্বামী ছিল ততদিন কিন্তু ওনার স্বামী কিন্তু কি করেছেন? আয় করে নিয়ে আসছেন, যা কিছু আনা নিয়ে আসছেন। ইনি তো সবসময় বাড়িতে থাকতেন। যখন ওনার স্বামী মারা যায়, যখন পুরো দায়িত্বটা তার উপরে চলে আসে, সেই সময়ে তার অনেক টেনশন হয়েছে, অনেক হেডেক হয়েছে, অনেক উনি চিন্তিত হয়েছেন। কিন্তু সেই সময়ে তিনি দেখুন তার মধ্যে তিনি সেই ঈশ্বরীয় উপস্থিত বুদ্ধি কিন্তু রেখেছিলেন।
ঈশ্বরের উপস্থিত বুদ্ধি রেখে তিনি কি করলেন, ঈশ্বরের দাসকে খুঁজতে গেলেন। ঈশ্বরের দাসকে খোঁজা মানে কাকে খোঁজা? ঈশ্বরকে খোঁজা। তার পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, কিন্তু সেই পরিস্থিতির মধ্যেও তিনি কিন্তু কোন মানুষের কাছে প্রথম যাননি, কিন্তু তিনি ঈশ্বরের কাছে প্রথম গেছেন। হালেলুয়া। আর ঈশ্বরের লোকের কাছে গিয়ে তিনি সমস্ত বিষয়কে বলছেন যে আমি কি করে, কিভাবে আমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা এখানে দেখলাম প্রভু দাস এলিশা তিনি বললেন তুমি যাও আর গিয়ে তুমি কি করো, তোমার প্রতিবেশী বাড়ি থেকে সমস্ত যে খালি বালতি হোক বা বাটি হোক বা গ্লাস হোক, সমস্ত কিছু তুমি কি করো, চেয়ে নিয়ে এসো। আর অল্প পরিমাণে আনবে না, বেশি করে নিয়ে আসবে। আর এলিশা তিনি কি করলেন, সে তেলকে তিনি আশীর্বাদ করে মহিলাকে দিয়ে এসব কথা বলে তিনি চলে গেলেন। আর এই মহিলা কি করলেন, তারপরে তার সন্তান দিয়ে যতগুলো খালি বালতি হোক বা হাঁড়ি হোক বা বাটি হোক বা গ্লাস হোক, সমস্ত কিছু তারা নিয়ে এসে সেই ছেলেকে নিয়ে ঘরে ঢুকে সেই তেল তারা কি করলেন, সে খালি জিনিসের খালি বাটির উপর গ্লাসের উপর তারা কি করলেন, ঢালতে শুরু করলেন। আর আমরা দেখছি যে এখানে প্রত্যেকটা সেই বালতি হোক বা বাটি হোক বা থালা হোক, সমস্ত কিছু কিন্তু যখন ভরে পরিপূর্ণ হয়ে গেল, তারপর তিনি তার ছেলেকে বললেন আরো নিয়ে এসো। তিনি ছেলে বললেন না আর নেই। আর তারপর কি হলো, তেল বন্ধ হয়ে গেল। তারপর তিনি কি করলেন, আবার তিনি সে প্রভুর দাসের কাছে তিনি ছুটে গেলেন। আর গিয়ে তিনি সমস্ত বিষয়টাকে তিনি বললেন যে আমি প্রচুর পরিমাণে তেল পেয়েছি, সব ভর্তি হয়ে গেছে, এখন আপনি বলুন আমি কি করব। তো প্রভুর দাস তিনি বললেন নাকে কি তুমি যাও, এই সমস্ত তেলকে তুমি বিক্রি করো, বিক্রি করে তোমার হাজবেন্ড যার কাছ থেকে ঋণ নিয়েছিলেন, তোমার হাজবেন্ড যে দেনা ছিল, সেই দেনাকে তুমি কি করো, পরিশোধ করো। সেই দেনাকে তুমি কি করো, তেল বিক্রি করে পরিশোধ করো তুমি। আর যে টাকা থাকবে সেই টাকা দিয়ে তুমি আর তোমার ছেলে কি করো, জীবন যাপন করো। হালেলুয়া। এই মহিলা তিনি ঈশ্বরীয় ব্লেসিং আশীর্বাদ তিনি তার জীবনে কিভাবে পেলেন। প্রথম আমরা দেখছি কি তিনি তার জীবনে এত রকম একটা খারাপ পরিস্থিতি এসেছিল যে তার কাছে দেনা শোধ করার জন্য কোনো টাকা ছিল না, কিন্তু তিনি ঈশ্বরের সাহায্য নিলেন। তিনি কিন্তু ঈশ্বরের কাছে গেলেন, ঈশ্বরের লোকের কাছে গেলেন। আর ঈশ্বরের লোকের কাছে যখন গেছেন, ঈশ্বরের লোক কি করবে, তারা ঈশ্বরের অনুসারী তারা কি করবে, সাজেস্ট করবে। তারপরে ব্লেসিং পাওয়ার পরও কিন্তু তিনি নিজের বুদ্ধিকে তিনি কিন্তু ব্যবহার করেননি। এই স্ত্রী ফের কিন্তু প্রভু দাসের কাছে গেলেন। আর দাসের কাছে গিয়ে তিনি বললেন যে আমি সমস্ত তেলে পরিপূর্ণ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, এবার আপনি বলুন আমি কি করব। লাস্টে ফের তিনি বললেন তুমি যাও সমস্ত কিছুকে বিক্রি করো আর তোমার দেনাকে তুমি শোধ করো, আর যেটা বাঁচবে সেটা নিয়ে তুমি আর তোমার ছেলে জীবন যাপন করো। ইনি প্রথমেও শেষেও কিন্তু তিনি ঈশ্বরকে তার জীবনে রাখলেন, ঈশ্বরের উপস্থিতিকে রাখলেন। আর কি হলো, তিনি এই ঈশ্বরের ব্লেসিং এর দ্বারা এই ঋণ থেকে ঈশ্বর তাকে বার করে নিয়ে আসে। আজ যে আমরা প্রভুতে বিশ্বাস করেছি আমার প্রিয় প্রভুতে আজ আমরা চলছি, ঈশ্বরকে কিন্তু সবসময় আমাদের জীবনে রাখতে হবে, সুখে হোক বা দুঃখে হোক। না দুঃখের সময় কিন্তু তিনি রাখলেন, আর জীবনে যখন মিরাকেল চমৎকারও হলো, তাহলেও কিন্তু তিনি ঈশ্বরের দাসের কাছে গেলেন, প্রথমেও গেলেন, লাস্টেও গেলেন। আমরা যেন সব পরিস্থিতিতেই আমরা যেন ঈশ্বরের অধীনে থাকি, সব পরিস্থিতিতেই যেন আমরা ঈশ্বরের কাছে থাকি, সব পরিস্থিতিতেই আমরা যেন ঈশ্বরকে জিজ্ঞাসা করে করি। তাহলে কি হবে, ঈশ্বর আমাদের করে সেই পরিস্থিতি থেকে তিনি কিন্তু বার করে নিয়ে আসবেন। ঈশ্বর সেই ঋণকে শোধ করার ক্ষমতা রাখেন। হালেলুয়া। ঈশ্বর তিনি আমরা ঋণ কিভাবে শোধ করব সেই পথ তিনি দেখাতে পারেন, সেই ক্ষমতা ঈশ্বর রাখেন। অনেক সময় আমরা চিন্তিত বা অনেক ভাবনা করি যে আমি কিভাবে এটা শোধ করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে যখন আমরা প্রভুতে চলছি, আমরা যে কোনো কাজকর্ম করছি, সেই কাজের উপরেই কিন্তু প্রভু আমাদের করে আশীর্বাদ করবেন। প্রভু আমাদের করে তিনি লজ্জিত হতে দেবেন না, আমাদের করে তিনি পড়তে দেবেন না। আমাদের করে কি ঈশ্বরের আশীর্বাদকে ধরে রাখতে হবে জীবনে, আর ঈশ্বরকে মনে রাখতে হবে সব সময়, কারণ ঈশ্বর হচ্ছেন সুখেরও ঈশ্বর আর দুঃখেরও ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি আর আমরা প্রার্থনায় যাই। কারণ যে যত বড় ঋণ থাকুক না কেন আপনার জীবনে,
যত বড় দেনা থাকুক না কেন, ঈশ্বর আপনার দেনাকে, আপনার ঋণকে উনি কি করবেন? মুক্ত করবেন, আপনাকে সেখান থেকে ছাড়াবেন। আপনাকে ঈশ্বর উনি ছাড়াবেন, ঈশ্বর আপনাকে বাঁচাবেন, উনি আপনাকে পড়তে দেবেন না, লজ্জিত হতে দেবেন না। আগেও যেমন বাইবেলে লেখা আছে, আমরা যতজন ঈশ্বর উপরে বিশ্বাস করেছি তার সন্তান হওয়ার অধিকার তিনি আমাদের দিয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি, আর এই প্রার্থনার মাধ্যম দিয়ে আমরা নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করি, যাতে আমরা যতজন ঋণে জর্জরিত হয়ে আছি সেখান থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এই প্রভু যিশুর নামে। স্বর্গের পিতা, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যতজন ইউটিউব দেখছে প্রভু, প্রত্যেকের জীবন থেকে প্রভু তুমি তোমার মহিমা নাও। প্রভু, যেভাবে প্রভু গো তুমি এই স্ত্রীকে প্রভু যে ঋণ থেকে প্রভু তোমার দাসের দ্বারা প্রভু গো তুমি বার করে নিয়ে আনলে, ঠিক আজকেও প্রভু যতজন মানুষ প্রভু ঋণে জর্জরিত পরমেশ্বর পিতা, যে কোনো ঋণ হোক, লোন হোক প্রভু গো, তুমি প্রত্যেককে পরমেশ্বর পিতা ও প্রভু তুমি বার করে নিয়ে আসবে, প্রত্যেকে প্রভু তুমি বার করে নিয়ে আসবে। হ্যাঁ প্রভু, প্রত্যেককে তুমি পথ দেখাবে প্রভু। ধন্যবাদ প্রভু গো, তুমি প্রার্থনা শুনেছো, আমাদের প্রত্যেককে তুমি ব্লেসিং করছো, প্রত্যেককে বার করে নিয়ে আসছো। প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন।